বিশ্বের সকল দেশে চাকরিতে প্রবেশের একটি নির্দিষ্ট বয়সসীমা থাকে, কিন্তু সেই বয়সসীমা কমপক্ষে ৩৫ থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে কোনো বয়সসীমায় থাকে না। কিন্তু আমাদের দেশে ৯০-এর দশকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে ৩০ করা হলেও তা আর কখনো বাড়েনি। আমাদের গড়ায়ু বেড়েছে, আমাদের সময়ের ব্যবধানে অবসরের বয়সসীমা বেড়েছে, কিন্তু চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়েনি। যার কারণে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন শেষ করে চাকরিতে প্রবেশের জন্য সঠিক সময় না পাওয়ায় তারা সরকারি চাকরিতে যোগদান করতে পারছে না, এবং সরকারি চাকরির এই নিয়ম অনুসরণ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে দিচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সসীমার ক্ষেত্রে বিভিন্ন সময় শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। ন্যাশনাল বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেশন জটের কারণে যাদের জন্ম 89 সাল থেকে 95 সাল, তারা চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। তারা বিগত করোনার সময় 2 বছর থেকে 2.5 বছর কোনো সার্কুলার পায়নি। চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন শিক্ষার্থীরা যে 14 বছর ধরে করে আসছে, কোনো সরকারি তা ঠিকমতো কর্ণপাত করছে না। বিগত সরকারের সময় একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন সুপারিশ করেছিল যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা 35-37 হবে, কিন্তু কোনো একটি অহেতুক কারণে, কিন্তু মব স্টারের কারণে সেই কমিশনের সুপারিশ না মেনে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করা হয়। আমরা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করার ক্ষেত্রে যেসব মব স্টাররা ভূমিকা রেখেছে তাদেরকে এই প্ল্যাটফর্ম থেকে ধিক্কার জানাই। ঠিক, একটি কমিশন গঠন করা হলে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে। একটি কমিশন গবেষণা করেই এবং মাঠ পর্যায়ের সকল তথ্যপত্র বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেই কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে উল্টো 32 শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়।